আমার হাত বাঁধবে, পা বাঁধবে, মন বাঁধবে কেমনে, আমার চোখ বাঁধবে, মুখ বাঁধবে, পরাণ বাঁধবে কেমনে। আমি যৌনপল্লী এলাকা থেকে মানুষ হওয়া একটি মেয়ে। যৌনপল্লী বলতে জানেন আপনারা, ভারতবর্ষের সব থেকে বড় যেটা যৌনপল্লী এলাকা সোনাগাছি, সেখান থেকে বড় হয়েছে। আমার মা যৌনপল্লী এলাকাতে থাকতেন। তা সেখানে ছোটবেলা থেকে আমি খুব একটা দ্বন্দ্ব নিয়ে বড় হয়েছি। তো কোনোদিন কোনো বন্ধুকে নিজের বাড়ির পরিচয়টা দিতে পারিনি। একসময় খুব কষ্ট হতো, মনে হতো যে আমি কেন জন্মালাম। এবং আমাদের ঘরে তখন পেশার কাজ চলতো, আমার মা ঘর ভাড়া দিত। সেই ঘর ভাড়াতে যে কাস্টমার আর মহিলাদেরকে ঘর ভাড়া যেটা আর কি বলে, যে খদ্দেরকে দেওয়া, বাংলা ভাষায় যেটা একদম যৌনপল্লী এলাকাতে চলে, সেই ঘর ভাড়া দিত বলে আমি বিয়ের পরে খুব একটা বেশি আসতে পারতাম না। এমনও অনেক সময় দিন গেছে, মাকে ফোন করেছি, মা হয়তো রাস্তায় এসে দাঁড়িয়ে দেখা করে মা চলে গেছে। পরে বলি, আমার বিয়ের পর আমার মেয়ে এসছে, সেখানে মেয়ে, ওইখান থেকে মেয়েও আমার অনেকটা বড় হয়েছে। মেয়ে হোস্টেলে থাকতো, ছুটি হলে পরে মেয়ে চলে আসতো, মায়ের কাছেই থাকতো। মা সেই সময় হয়তো কিছুদিনের জন্য হয়তো বন্ধ রাখতো, ঘর ভাড়াটা দিত না, কারণ মেয়েটা রয়েছে এই কারণ ভাবনা চিন্তা করে। কিন্তু সেই জায়গা থেকে বলি, আজকে আমি কিন্তু একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। আমি এতদিন বলতে পারিনি, কিন্তু আজ আমি খোলা মনে কথাগুলো বলছি, সবাইকে জানাতে পারছি। আজ আমার কোনো বলতে দ্বিধা নেই। আমি সবাইকে জানাতে চাই যে আমার মনের যদি ইচ্ছা থাকে যে আমি এই কাজটা করব, তাহলে করবই, জয় হবেই। আমার কোয়ালিফিকেশন হচ্ছে যে আমি হিস্ট্রি অনার্স এবং রবীন্দ্রভারতীর মিউজিকে এমএ। অবশ্যই আমি বিবাহিত। আমার মেয়ে একটি মাত্র সন্তান, তাকেও বিয়ে দিয়েছি, সেও আজকে সংসার করছে। বর্তমানে আমি নিজে একটা ছোট্ট পাবলিকেশন করেছি, নিজে তৈরি করেছি, নিজের নামে, বই মিতালি আমার সংস্থার নাম। এবং আমি নিজে সেন্ট্রাল মেট্রো 2 নম্বর গেটের কাছে আমার একটা ছোট্ট দোকান আছে। দোকান বলতে একদম ফুটপাতে বসি, তাতে আমার কোনো লজ্জা নেই, এটা আমি গর্ববোধ করে করি। আমি নিজে হ্যান্ডমেড জুয়েলারি করি এবং আমার পাশে আমার বই থাকে। আমি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত যতগুলো মেলা চলে, বুক ফেয়ার, সবেতে আমি পার্টিসিপেট করি। কলেজ স্ট্রিটের প্রতিটা মানুষ আজ আমাকে চেনে। আমার গায়ে কিন্তু কোথাও লেখা নেই যে আমি যৌনপল্লী এলাকা থেকে মানুষ হয়ে এসেছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি যে আমাদের ইচ্ছাটাই হচ্ছে সবকিছু। আজ আমি সমস্ত কিছু অকপটে স্বীকার করে বলতে পারছি, একদিন বলতে পারিনি। অনেকেই ভাবে যে আমরা ছোট, আমাদেরকে কেউ মানবে না, সমাজ আমাদেরকে নেবে না। না নিক, আমি মনে করব যে আমি যদি নিজে তৈরি হতে পারি, সমাজ আমাকে নিতে বাধ্য। আমরা জানি সমাজের আমাদের অনেকেই ভাবে যৌনপল্লী এলাকা, ওখানকার ছেলে মেয়েরা কেমন হবে, ওরকমই হবে, কিন্তু তা নয়। আজকে যদি আমরা মনে করি যে না, আমরা কিছু একটা করে বেরোতে পারবো, অবশ্যই আমরা করতে পারবো। সমাজের আর 5 জনের মতো সমাজের মূল স্রোতে আমরাও মিশে থাকতে পারবো। আর সমাজকে এটাই আমার বার্তা যে আমরা কেউ ছোট নই। কাউকে আমাদেরকে যৌনপল্লী এলাকা শুনলে এখন অব্দি অনেকে নাক সিটকোয়, সেটা কিন্তু প্লিজ করবেন না। এতে হয় কি, অনেকে হয়তো উঠে আসার একটা প্রবণতা থাকে তাদের মধ্যে, কিন্তু আপনাদের এই যে নাক সিটকানো ব্যাপারটাতে না, ওরা কিন্তু অনেকটা মনের বল হারিয়ে ফেলে। সেই জায়গাটা যদি আপনারা তাদের দিকে হাত বাড়িয়ে দেন, দেখবেন সেই সন্তানটাই কিন্তু আপনার হাত ধরে এসে উঠে দাঁড়াচ্ছে। এইটুকু বলার আছে, বলছি। বধূ কোন আলোয় লাগলো লাগলো চোখে, লাগলো চোখে, বধূ কোন
লাগলো লাগলো চোখে।